এখানে দখলদারিত্ব চালিয়েছে। আমরা সরকারি জায়গা, জনগণের জায়গা দখলদারদের থেকে উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এখানে অনেকগুলো সরকারি অফিস রয়েছে, কোর্ট রয়েছে, সচিবালয় রয়েছে। এখানে প্রচুর পরিমাণ পুরো বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি রয়েছে এটাতে দুর্নীতি হচ্ছে। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে, নির্বাচিত হলে আমরা এগুলা ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসব, যাতে কোনো ব্যক্তি, কোনো দলীয় গুন্ডা আর দুর্নীতি করতে না পারে, মানুষের পকেটের টাকা কেটে না নিতে পারে। ইনশাআল্লাহ আমরা এটা টেন্ডার বা সিন্ডিকেট, এবং এখানে সিন্ডিকেটের কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে, আপনারা দেখেছেন। টেন্ডারবাজি চলে। গণপূর্ত মন্ত্রণালয়ের একদম স্পেসিফিক নাম বলি, রফিক, জহির, এই দুইজনে প্রতিবাদ করার কারণে বিরুদ্ধে আমাদের একজন কর্মীকে 50 জন মিলে দিনে দুপুরে রাস্তায় প্রহার করেছে, হসপিটালে ভর্তি করিয়েছে। ইনশাআল্লাহ আমরা শাপলাকলি প্রতীক যদি জয়ী হয় ঢাকা হাটে, আমরা এখানে সকল টেন্ডারবাজি সিন্ডিকেট বন্ধ করে দিব ইনশাআল্লাহ। যখন আন্দোলন সংগ্রাম হয়েছিল, বিদেশে গিয়ে লেজ গুটিয়ে বসেছিল, তাদেরকে আপনারা বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ছাত্রদলের গুন্ডামির মাধ্যমে আপনারা তাদের বৈধতা দিলেন। এবং নির্লজ্জ যে ইলেকশন কমিশনের অন্যতম সচিব সানাউল্লাহ খান, উনি বলেছেন যে আমরা মনে দুঃখ, কষ্ট, ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাদেরকে অনুমোদন দিয়েছি।